সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 24 মার্চ, 9 চৈত্র, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো জয় নিয়ে প্রত্যয় কৃষ্ণেন্দু, বিজয় সুব্রতর। উত্তর করিমগঞ্জে কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র, বললেন জাকারিয়া আহমেদ পান্না। বন্ধন ব্যাংকের ম্যানেজারের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় 4 বছরের সশ্রম কারাদণ্ড হামলাকারীর। শেষ দিনে মনোনয়ন জমা দিতে ভিড় হাইলাকান্দির 2 কেন্দ্রের প্রার্থী প্রত্যাশীরা। সুর নরম ওয়াশিংটনের, 5 দিনের জন্য যুদ্ধ স্থগিতের ঘোষণা ট্রাম্পের। কোনো আলোচনা হয়নি, কড়া দাবি তেহরানের। পিছিয়ে পড়া দক্ষিণ করিমগঞ্জের চেহারা এবার পাল্টাবে, জয় নিয়ে আশাবাদী অগপর ইকবাল। এবং সর্বশেষ খবরটি হলো বিজেপিতে রাজপুত্র নেই, সাধারণের বর্ষা মিলন দাস, রাহুলকে কটাক্ষ দিলীপের। এবারে শুনুন বিস্তারিত খবর। জয় নিয়ে প্রত্যয় কৃষ্ণেন্দু, বিজয় সুব্রতর। ব্যান্ড তাসা এবং দলীয় নেতা কর্মীদের উল্লাসে বেশে শ্রীভূমি শহরে বর্ণাঢ্য মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন 3 কেন্দ্রের বিজেপি প্রার্থী। করিমগঞ্জ কলেজের মাঠ থেকে বিজেপি কার্যালয় হয়ে বিশাল সুশৃঙ্খল মিছিল সহযোগে জেলা আয়ুক্তের কার্যালয় অভিমুখে এগিয়ে যান প্রার্থীরা। সোমবার মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে জেলা সদরে এক প্রস্ত শক্তি প্রদর্শনও করে নেয় বিজেপি। কর্মী সমর্থকদের বিশাল মিছিলে যেন জনপ্লাবন দেখা দেয়। হিমশিম খেতে হয় ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে। এদিনের মিছিলে জেলার 4 কেন্দ্র থেকেই অংশ নেন কর্মী সমর্থকরা। দুপুর 12টায় হাতে হাতে গেরুয়া ঝান্ডা নিয়ে মুখে বিজেপি জিন্দাবাদ ধ্বনিতে শহর সরগরম করে তুলেন মিছিলকারীরা। পুলিশ অধীক্ষকের কার্যালয় পর্যন্ত মিছিল করে আসেন। এখানে পুলিশ গতিরোধ করে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী জেলা আয়ুক্তের কার্যালয়ের 100 মিটার দূরে আগে থেকেই ব্যারিকেড তৈরি করে রাখে পুলিশ, ফলে মিছিলকে আর এগোতে দেওয়া হয়নি। সেখান থেকে প্রার্থীরা সোজা চলে যান মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দিষ্ট কক্ষে। উত্তর করিমগঞ্জ থেকে সুব্রত, রামকৃষ্ণনগরে বিজয় মালাকার এবং পাতারকান্দি কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেন কৃষ্ণেন্দু পাল। মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীদের সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, পৌরপতি রবীন্দ্র দেব, জেলা পরিষদ সভাপতি অনিল কুমার ত্রিপাঠী। পাতারকান্দির প্রার্থী কৃষ্ণেন্দু পাল বলেন, বিজেপির কোনো বিকল্প নেই বর্তমানে। গোটা রাজ্যে গেরুয়া জ্বর চলছে। শ্রীভূমির 4টি কেন্দ্রই বিজেপি ও মিত্রজোটের দখলে আসবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন, এর ফলে মানুষ খুবই খুশি। রাজ্যে 95টির অধিক আসন পাবে মিত্রজোট। ফের মুখ্যমন্ত্রী হবেন হিমন্ত। তিনি বলেন, বিরোধীদের হাতে কোনো ইস্যু নেই। পরবর্তী খবরটি হলো উত্তর করিমগঞ্জে কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র, বললেন জাকারিয়া। সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিন শ্রীভূমি জেলার অধিকাংশ কেন্দ্রের প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করে জোর গতিতে প্রচার শুরু করে দিলেন। আর জেলার সব থেকে কঠিন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রচারে নেমেছেন কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদও। শহরের অনেকেই কংগ্রেস প্রার্থী হিসেবে কাছে পেয়ে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান তাকে। কংগ্রেস প্রার্থী হিসেবে সকলের আশীর্বাদ চেয়ে বিধায়ক হয়ে যেসব কাজ গুরুত্ব দিয়ে করবেন তা সবার সামনে তুলে ধরছেন। মনোনয়ন দাখিল করেই প্রচারের লক্ষ্যে জেলা বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এসে অধিবক্তাদের সঙ্গে মত বিনিময়ের পর বলেন, শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে সহকর্মীদের সাথে নিয়ে ব্যক্তিগতভাবে সম্পর্ক গড়ে তুলতে জোর প্রচার চালাচ্ছেন। নিজের মতামত জানাতে গিয়ে জাকারিয়া বলেন, তার জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র। সবার কাছ থেকে সাড়া তিনি পাচ্ছেন। মানুষের আশীর্বাদ ও ভালোবাসায় তিনি আপ্লুত। তিনি বলেন, মূল লড়াই হবে ভারতীয় জনতা পার্টির সাথে। বলেন, আজ শ্রীভূমি শহরের যে পরিস্থিতি, তাতে লজ্জিত অনুভব হতে হচ্ছে। শহরের মেইন রাস্তার যে অবস্থা, রোদ দিলে ধুলোঝড় আর বৃষ্টি হলে কাদায় ভরপুর। হাসপাতালের বিষয়ে বলে লাভ নেই। সামান্য কিছু হলেই রেফার টু শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও শহরের জমা জল নিরসনে শহরবাসীকে স্বস্তি দিতে দলবদ্ধপরিকর।
শহরের উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ নজর রাখা হবে। তিনি বলেন, শহরের মতো গ্রামাঞ্চলেও সম উন্নয়ন হবে। যুব কংগ্রেস নেতা সন্দীপ নন্দী বলেন, উত্তর করিমগঞ্জে লড়াই সীমাবদ্ধ থাকছে বিজেপি কংগ্রেসের মধ্যে। এআইইউডিএফ কোনো ফ্যাক্টর নয়। এবারের নির্বাচনে এআইইউডিএফ উত্তর করিমগঞ্জ সহ পুরো জেলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বলে তিনি দাবি করেন। তার মতে সকল দলই নিজেদের অবস্থান শক্ত বলে দাবি করছেন, তবে তৃণমূল স্তরে বিজেপির চেয়ে তার দলের অবস্থান অনেক শক্তিশালী। জেলা সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, তার দল সংঘবদ্ধভাবে কাজ করছে। বিজেপির মতো টিকিট নিয়ে কোনো সংঘাত নেই দলে, এটা একটা প্লাস পয়েন্ট। জেলার সব কেন্দ্রে দলীয় প্রার্থীদের প্রতি গণদেবতার পূর্ণ সমর্থন রয়েছে, ফলে চিন্তার কিছু নেই। দলীয় প্রার্থীরা এবার বিপুল ভোটে জয়লাভ করবেন। পরবর্তী খবরটি হলো, বন্ধন ব্যাংকের ম্যানেজারের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় 4 বছরের সশ্রম কারাদণ্ড হামলাকারীর। বন্ধন ব্যাংকের কাটলিজোড়া ইউনিট ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার ঘটনায় ননী দাস নামে এক ব্যক্তি দোষী সাব্যস্ত করে 4 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে হাইলাকান্দির অতিরিক্ত জেলা ও সেশন বিচারকের আদালত। বিচারক ইপসিতা বরঠাকুর এই রায় ঘোষণা করেন। সরকারি আইনজীবী শান্তনু শর্মা জানান, 2022 সালের 9 নভেম্বর রূপাচড়া গ্রামের আনন্দবাজার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। ওই দিন বন্ধন ব্যাংকের ম্যানেজার দেবাশিস অধিকারী তার 2 কর্মী শুভজিৎ ও অভিজিৎ নাথকে ঋণের কিস্তি আদায়ের জন্য অভিযুক্ত ননী দাসের বাড়িতে পাঠান। পরে ননী দাসের স্ত্রী বিষয়টি তাকে জানালে তিনি ব্যাংক কর্মীদের আনন্দবাজারে তার সেলুনে এসে টাকা নেওয়ার নির্দেশ দেন। ব্যাংক কর্মীরা সেখানে পৌঁছালে ননী দাস তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং ইউনিট ম্যানেজারকে ঘটনাস্থলে ডাকার কথা বলে। খবর পেয়ে ম্যানেজার দেবাশিস অধিকারী সেখানে গেলে ঋণ আদায়কে কেন্দ্র করে প্রথমে বচসা এবং পরে তীব্র বাকপিতণ্ডা শুরু হয়। অভিযোগ, এরই মধ্যে ননী দাস পাশের মাছ বিক্রেতার কাছ থেকে ধারালো দা দিয়ে ম্যানেজারের উপর প্রাণঘাতী হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে চিৎকার শুরু হলে অভিযুক্ত পালিয়ে যায়। পরবর্তীতে আহত ম্যানেজার কাটলিজোড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে ননী দাসকে গ্রেফতার করে। মামলার বিচার প্রক্রিয়ায় 6 জন সাক্ষীর সাক্ষ্য, 3টি নথি এবং ব্যবহৃত দা আদালতে উপস্থাপন করা হয়। শেষে আদালত আইপিসির ধারা 341, 294, 324, 307 অনুযায়ী ননী দাসকে দোষী সাব্যস্ত করে উল্লিখিত সাজা ঘোষণা করে। পরবর্তী খবরটি হলো, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার হাইলাকান্দি জেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসরণ করে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গোটার প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালিত হয়। জেলার 2টি বিধানসভা আসন হাইলাকান্দি এবং আলগাপুর কাটলিজোড়া মিলিয়ে মোট 32 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ময়ূক ভট্টাচার্য SUCIC, অজিত নুনিয়া স্বতন্ত্র, গৌতম নাথ স্বতন্ত্র, জীবন রায় স্বতন্ত্র, মিলন দাস বিজেপি, গৌতম কান্তি দাস স্বতন্ত্র, বিশাল সিং মালাকার স্বতন্ত্র, রাহুল রায় কংগ্রেস, সুভাষ গুণ স্বতন্ত্র, ধ্রুব চক্রবর্তী স্বতন্ত্র, টিঙ্কুভূষণ নাথ স্বতন্ত্র, বিনোদ্রি স্বতন্ত্র, তারা সকলেই রিটার্নিং অফিসার তথা এডিসি মনসুর আহমেদ মজুমদারের কাছে মনোনয়ন জমা দেন। আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রের প্রার্থীরা হলেন আলতাফ হোসেন মজুমদার SUCIC, ফরিদজামান মজুমদার স্বতন্ত্র, সাব্বির আহমেদ চৌধুরী স্বতন্ত্র, সুজামুদ্দিন লস্কর স্বতন্ত্র, মুস্তাক হোসেন ব্লমুইয়া স্বতন্ত্র, সুজামুদ্দিন লস্কর স্বতন্ত্র, বিনয় কুমার রায় স্বতন্ত্র, মুজির আহমেদ চৌধুরী স্বতন্ত্র, জুবাইর এনাম মজুমদার কংগ্রেস, ফিরোজ খান চৌধুরী স্বতন্ত্র, নিজামুদ্দিন চৌধুরী স্বতন্ত্র, সিরাজুল ইসলাম বড়বুইয়া স্বতন্ত্র, জাকির হোসেন লস্কর AGP, সিরাজুল ইসলাম লস্কর স্বতন্ত্র, মুজাক্কির হোসেন লস্কর স্বতন্ত্র, হায়দার হোসেন লস্কর RSC, জমির আহমেদ চৌধুরী স্বতন্ত্র, শামীর আহমেদ চৌধুরী স্বতন্ত্র, ইকবাল বাহার মজুমদার স্বতন্ত্র এবং ফরিদুল ইসলাম তাফাদার স্বতন্ত্র। তারা রিটার্নিং অফিসার তথা এডিসি অন্তরা সেনের কাছে মনোনয়নপত্র পেশ করেন।
এর মধ্যে শেষ দিনে 121 নম্বর হাইলাকান্দি কেন্দ্রে 11 জন এবং 122 নম্বর আলগাপুর কাটলিউরা কেন্দ্রে 19 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। পরবর্তী খবরটি হলো, তীব্র সংঘাতের মাঝেই হঠাৎই কূটনৈতিক পথে যোগ আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরানের জ্বালানি পরিকাঠামো ও বিদ্যুৎ কেন্দ্রে পরিকল্পিত সামরিক হামলা আপাতত 5 দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন গত দুদিন ধরে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা চলছে এবং তা ইতিবাচক দিকেই এগোচ্ছে। ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার প্রেক্ষিতে আগামী 5 দিনের জন্য দেশটির জ্বালানি পরিকাঠামো ও বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের সামরিক হামলা চালানো হবে না। এই সিদ্ধান্তে পশ্চিম এশিয়ার উত্তেজনায় সাময়িক বাটা পড়ার ইঙ্গিত মিলেছে। ট্রাম্পের কথায় আলোচনার পরিবেশ গঠনমূলক হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন এই বিরতি স্থায়ী নয়। চলতি সপ্তাহে আলোচনার অগ্রগতি সন্তোষজনক না হলে ফের সামরিক পদক্ষেপ শুরু হতে পারে। এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে। তেলের দামে কিছুটা পতন লক্ষ্য করা গিয়েছে, যা বিশ্ব অর্থনীতির জন্য স্বস্তির ইঙ্গিত দিচ্ছে। তবে এই 5 দিনের বিরতি আদৌ স্থায়ী সমাধানের পথে নিয়ে যাবে কিনা, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এদিকে ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনার মার্কিন প্রেসিডেন্টের দাবি সরাসরি খারিজ করে দিয়েছে তেহরান। তেহরানের সরকারি সূত্র স্পষ্ট জানিয়েছে আমেরিকার সঙ্গে কোনো ধরনের সরাসরি বা পরোক্ষ যোগাযোগই হয়নি, ফলে ট্রাম্পের গঠনমূলক আলোচনার বক্তব্যকে তারা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করছে। ইরানের কূটনৈতিক মহলের একাংশ আরও এক ধাপ এগিয়ে জানিয়েছে আমেরিকা আসলে চাপে পড়েই পিছু হটেছে। তাদের বক্তব্য ইরানের জ্বালানি পরিকাঠামোয় হামলা হলে গোটা অঞ্চলের জ্বালানি ব্যবস্থাকে নিশানা করা হবে। এই কঠোর সতর্কবার্তার পরই ওয়াশিংটন নরম অবস্থান নিয়েছে। ইরানের মতে এই সময়সীমা বৃদ্ধি তাদের কৌশলগত সাফল্যের ফল। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে চাপের রাজনীতিতে তারা নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে পেরেছে বলেই দাবি তেহরানের। সব মিলিয়ে একদিকে সামরিক বিরতি, অন্যদিকে কূটনৈতিক সংঘাত, এই দুইয়ের টানাপোড়েনে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এখন দেখার আগামী কয়েকদিনে এই বিরোধ আলোচনার পথে এগোয় নাকি ফের নতুন করে সংঘর্ষ তীব্র হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।